হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আমরা ক্লাস 10 এর ভেদ করছিলাম। তো আগের ক্লাসে আমরা কিছু বেসিক কনসেপ্ট শিখেছিলাম, আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা প্রয়োগ থেকে শুরু করব। তো প্রয়োগ 4 দেখো কি বলেছে। প্রয়োগ 4এরটা কি বলেছে দেখো, বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান সমান 9 যখন এক্স সমান সমান 4 ভেদ ধ্রুবকের মান লিখি এবং ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করি। আবার শেষে বলেছে ওয়াই সমান সমান 8 হলে এক্স এর মান কত হবে। প্রথমে ওরা যেটা দিয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াইটা কিভাবে আছে, তাহলে আমি লিখতে পারি যে ওয়াই সমানুপাতি রুট এক্স। তাই বলেছে ওরা যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, এবারে পরে বলেছে যে ওয়াই সমান সমান 9 যখন এক্স সমান সমান 4। আবার জানতে চেয়েছে আমাদের কাছে ভেদ ধ্রুবকের মান কত হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ওয়াই সমান সমান কে রুট এক্স, এটা যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, তাই না। এবারে ওরা যে মানটা দিয়েছে সেই মানটা আমরা বসাবো। দেখো, তাহলে লিখবো এখন ওয়াই সমান সমান 9 আর এক্স সমান সমান 4 এটা দিয়েছে। এটা যদি হয় তাহলে আমরা যদি এখানে মানটা বসাই তাহলে কি হবে, অতএব ওয়াই সমান সমান কে ইন্টু রুট এক্স ছিল এটা, তাহলে বা ওয়াই এর মান কত 9 সমান সমান কে রুট এক্স, এক্স এর মান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে বা 9 সমান সমান হচ্ছে কে রুট 4 করা মানে 2 আসছে বাইরে এটা। তাহলে বা কে সমান সমান কি হবে, এই দুইটা 9 নিচে চলে আসবে, তাহলে 9/2। তাহলে আমরা কেটা কি ছিল আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদেরকে জানতে চেয়েছিল যে ভেদ ধ্রুবকের মান কত। তাহলে অতএব ভেদ ধ্রুবকের মান কে সমান সমান কি হলো 9/2। ঠিক আছে, এটা প্রথম উত্তর পেলাম। দ্বিতীয়বারে কি বলেছে দেখো, বলছে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। তার মানে ওয়াইকে এক্স দ্বারা মানে এখানে অতএব ওয়াই সমান সমান এই যে কে ছিল, কে এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো 9/2 রুট এক্স। এটা হয়ে গেল ওয়াইকে এক্স এর দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, তারপরে দেখো আবার বলেছে যে ওয়াই সমান সমান যদি 8 হয়, ওয়াই সমান সমান 8 হলে কিসের মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে ওয়াই এর জায়গায় 8 বসিয়ে দিচ্ছি। দেখো, তাহলে অতএব 8 সমান সমান কে রুট এক্স এটা। এবার কে এর মান আমরা জানি, তাহলে বা 8 সমান সমান 9/2 রুট এক্স এটা, তাই না। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে বা এই দুইটা এসে 8 এর সাথে গুণ হলো 16। তাহলে এপারে থাকছে 9 রুট এক্স সমান সমান হচ্ছে এবারে 16। তাহলে বা রুট এক্স সমান সমান হচ্ছে 16/9 এটা বোঝা গেছে। এবারে দেখো, এপারে যদি রুট থাকে, রুটটাকে যদি আমি তুলে দিই তাহলে উপরে গিয়ে কি হবে, এটা এক্স সমান সমান দেখো, তাহলে এপারে এসে স্কোয়ার হয়ে যাবে। তাহলে 16/9 তার স্কোয়ার সমান সমান 16 স্কোয়ার করলে হচ্ছে 256 আর 9 9 81। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও অঙ্কটা। দেখো প্রয়োগ 5এরটা কি বলেছে। প্রয়োগ 5 বলছে আমি 36টি বোতাম আয়তাকারে সাজাই এবং প্রতি ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থে থাকা বোতামের সংখ্যা ব্যস্তভেদে আছে কিনা দেখি। তাহলে দেখো আমি করছি, তাহলে 36টি বোতাম। দেখো প্রথমে আমি এই বরাবর 9টা আর এই বরাবর 4টে দিচ্ছি, মানে দৈর্ঘ্যের 9টা বোতাম দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। দেখো আমি প্রথমবারে দৈর্ঘ্যের 9টি এবং প্রস্থে 4টি বোতাম দিয়েছি। দেখো, আর দ্বিতীয়বারে দৈর্ঘ্যে 12টি আর প্রস্থে 3টি বোতাম দিয়েছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি দৈর্ঘ্য গুণ যদি প্রস্থ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমি ধ্রুবক পাচ্ছি। ধ্রুবক মানে কি 36টি বোতাম পাচ্ছি, কারণ ওটা পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে যদি কোনো চলরাশি দুটোর গুণফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি যে সেই চলরাশি দুটো ব্যস্তভেদে আছে। তাহলে আমি এটা এখান থেকে লিখতে পারি
যে দৈর্ঘ্য সমানুপাতি 1 বাই প্রস্থ। বোঝা গেছে? এবার এটাকে আমি লিখে দিতে পারি যে অতএব দৈর্ঘ্য ও প্রস্থ মধ্যে, দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। ব্যস্তভেদ সম্পর্ক আছে। কারণ কি? কারণ এদের দুটি চলরাশির গুণফল, কারণ দুটি চলরাশির গুণফল, দুটো চলরাশির গুণফল সর্বদা ধ্রুবক। বোঝা গেছে? তোমরা তুলে নাও এটা। দেখো প্রয়োগ 6টা কি বলেছে, বলছে দুই চলরাশি সংক্রান্ত দুটি উদাহরণ লিখি যেখানে চলরাশিগুলি পরস্পর ব্যস্তভেদে আছে। এটা আমি মুখে বলে দিচ্ছি। দেখো, এক হচ্ছে দূরত্ব স্থির থাকলে গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক থাকে, আর কাজের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক থাকে। একটা কাজের পরিমাণ যদি স্থির রাখা হয় তাহলে আমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে দিন সংখ্যা কমে যায়, আর লোক সংখ্যা কমিয়ে দিলে দিন সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে? আমি দেখো প্রয়োগ 8টা করছি। দেখো প্রয়োগ 8 বলছে দুটি চল এক্স ও ওয়াই সম্পর্কিত মানগুলি হলো, পাশে দিয়ে দিয়েছে দেখো মানগুলো, যে এক্স আর ওয়াই এর মান দুটো দিয়ে দিয়েছে। দেখো আমি এখানে লিখে নিচ্ছি। দেখো দুটি চল এক্স ও ওয়াই সম্পর্কিত মানগুলো দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে যে এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা তা নির্ণয় করতে হবে। যে এই যে সম্পর্কটা দিয়েছে এই সম্পর্কের ভিত্তিতে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা। এবারে দেখো এখানে ভেদ সম্পর্ক আছে আমরা জানি, দেখতেই পাচ্ছি। দেখো যখন এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, এই দুইটাকে যদি আমি আগে লিখি, দেখো তাহলে এক্স আর ওয়াই যদি 2, তারপরে 3, তারপরে 6, তাহলে যখন এক্স এর মান 2 ছিল তখন ওয়াই ছিল 27, 3 ছিল তখন 18, যখন 6 ছিল তখন 9। একটা জিনিস এবারে দেখো ভালো করে, এখানে যখনই এক্স এর মানটা পরিবর্তন হচ্ছে, দেখো এক্স এর মান যখনই 2 থেকে 3 হয়েছে, বেড়েছে, তখনই দেখো ওয়াই এর মানটা 27 থেকে 18 হয়ে গেছে, কমে গেছে। আবার দেখো যখন এক্স এর মানটা 3 থেকে বেড়ে 6 হয়ে গেছে, তখন ওয়াই এর মানটা 18 থেকে কমে 9 হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এক্স যখনই বাড়ছে ওয়াই কিন্তু তখন কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এক্স বাড়লে বা কমলে এক্স বাড়লে বা কমলে ওয়াই এর মান কমবে বা বাড়বে। ঠিক আছে? তাহলে অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। ব্যস্তভেদ সম্পর্ক আছে। এটাকে আমরা কিভাবে লিখবো তাহলে, এক্স সমানুপাতি 1/y। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে 2 নম্বরের বা 1 নম্বরের প্রশ্নে দেয়। ঠিক আছে? দেখো প্রয়োগ 10এরটা কি বলেছে, বলছে সমীরবাবু বাড়ি থেকে 60 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছালো। তিনি যদি 80 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালাতেন তবে বাড়ি থেকে কত সময়ে স্টেশনে পৌঁছাতেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ঠিক আছে? অঙ্কটা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে যখনই দেখবে যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্ক করতে বলবে তখন প্রথমে আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে। তো কি ধরতে হবে দেখো, প্রথমে আমরা ধরে নেব যে ধরি সময় লাগবে টি আর গতিবেগ হচ্ছে ভি। এটা আমরা ধরে নেব। তাহলে ধরি সময়, এখানে সময় টি আর একক দিয়েছে ঘন্টা, তাই ঘন্টা ধরবো। আর গতিবেগ, গতিবেগ সমান সমান ভি কিমি/ঘন্টা। আচ্ছা, আমরা আগে যখন এরকম অঙ্ক দেখেছিলাম, যে আমরা এখানে অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে 60 কিলোমিটার বেগে যদি 2 ঘন্টায় যায় তাহলে 80 কিলোমিটার বেগে তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু সেটাকেই আমরা ভেদ তত্ত্বের সাহায্যে করবো। এবারে ভেদ তত্ত্বে একটা জিনিস কি দেখো, যদি দূরত্ব স্থির থাকে তাহলে কি হবে, এই গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক হবে, তাই তো নাকি? দেখো তাহলে যদি দূরত্ব স্থির থাকে,
যদি দূরত্ব স্থির থাকে তাহলে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। কারণ দূরত্ব স্থির রেখে যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তাহলে সময় কম লাগবে, আর যদি গতিবেগ কমিয়ে দেওয়া হয় তাহলে সময় বেশি লাগবে। তাহলে একটা ব্যস্তভেদ আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে ভি সমানুপাতি 1/t, কারণ কি গতিবেগ আর সময় ব্যস্তভেদে আছে। তাহলে এখান থেকে যদি আমি সমানুপাতিটা তুলি তাহলে কি হবে, বা ভি সমান সমান k/t, এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান সমান কে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে আমরা কি করব দেখো, যে মানগুলো এরা দিয়ে দিয়েছিল সেই মানগুলো এবারে বসাবো। প্রথমে আমাদের প্রত্যেকটা অঙ্কেই এরকম যত রকমের অঙ্ক আছে এরকম ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বললে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এরকম ধরে নিয়ে এই পর্যন্ত এরকম একটা সম্পর্ক আমাদেরকে বের করে নিতে হবে। তারপরে কি করব দেখো, এখন আচ্ছা এখানে গতিবেগ কত দিয়েছিল, প্রথম গতিবেগ 60 কিমি পার ঘন্টা, তাহলে আমি লিখবো ভি সমান সমান 60 কিমি পার ঘন্টা এটা, আর টি সমান সমান 2 ঘন্টা দিয়েছিল এটা। এখানে এককগুলো আমি লিখছি না, তাহলে ভি সমান সমান হচ্ছে 60 আর টি সমান সমান হচ্ছে 2। তাহলে এবারে যদি আমি এখানে যদি মানটাকে বসাই, তাহলে এখানে যদি মানটাকে বসাই তাহলে কি হচ্ছে দেখো, ভি সমান সমান k/t, তাহলে বা ভি এর মান হচ্ছে 60 সমান সমান k/t এর মান হচ্ছে 2, তাহলে বা কে সমান সমান কি পাচ্ছি 6 দুগুণে 12 120। তাহলে ভেদ ধ্রুবকের মান কত পেলাম 120। এবারে দেখো দ্বিতীয়বারে দিয়েছে, দেখো আবার দিয়েছে যে গতিবেগ হচ্ছে 80 কিমি পার ঘন্টা হলে তাহলে স্টেশনে যেতে কত সময় লাগবে। তাহলে আবার ভি সমান সমান কি দিয়েছে 80 দিয়েছে, আর আমরা কে সমান সমান কত বের করেছি 120। তাহলে এবারে এই যে দুটো মান, এই দুটো মানকে আমি আবার এই সমীকরণে বসাবো। তাহলে সমীকরণটা কি ছিল, ভি সমান সমান k/t, তাহলে বা ভি এর মান হচ্ছে 80 সমান সমান হচ্ছে কে এর মান 120/t এটা, তাহলে বা কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 80t সমান সমান হচ্ছে 120 এটা, তাহলে বা টি সমান সমান হচ্ছে 120/80, কাটাকুটি যাচ্ছে 0 0 কাটছে, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আমি একেবারে 4 দিয়ে কাটছি দেখো 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে সমান সমান হচ্ছে 3/2, আর 3/2 মানে 1/2। তাহলে কত ঘন্টা লাগবে 80 কিলোমিটার বেগে গেলে, তাহলে 80 কিলোমিটার বেগে স্টেশনে পৌঁছতে তার সময় লাগবে কত 1.5 ঘন্টা। তাহলে এটা আমরা উত্তরটা লিখে দিতে পারি যে অতএব 80 কিমি পার ঘন্টা বেগে স্টেশনে পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগবে। বোঝা গেছে? তোমরা তুলে নাও অঙ্কটা। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। দেখো প্রয়োগ 16-র আগে যে অঙ্কগুলো রয়েছে, প্রয়োগ 11, 12, 13, 14, 15, এই প্রয়োগগুলো এখানে তোমাদের করে দেওয়া রয়েছে এবং এগুলোকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়। দেখো প্রয়োগ 16টা কি বলেছে, প্রয়োগ 16টা বলেছে a² + b² সমানুপাতি a² - b² হলে প্রমাণ করি যে a সমানুপাতি b। কি বলেছে, বলছে a² + b² সমানুপাতি a² - b²। এটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি যে a সমানুপাতি b। আচ্ছা এই a সমানুপাতি b, এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে a আর b সরল ভেদে থাকবে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা কখন a আর b সরল ভেদে থাকে আমি বলেছিলাম, যখন দুটো চলরাশির অনুপাত ধ্রুবক হয় তখন সেই চলরাশি দুটো সরল ভেদে থাকে। তাহলে আমরা এখান থেকে কি করব দেখো, প্রথমে আমরা সমানুপাতির চিহ্নটা তুলব, তাহলে বা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটা কি হবে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তাহলে এখানে কে সমান সমান আমি কি লিখতে পারি, কে সমান সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? তো বা দেখো কি করছি আমি, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এ পায়ে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে কে। এটা দেখো কি করব আমরা, আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া কি, একবার উপরে যোগ একবার নিচে বিয়োগ। তাহলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচেরটা গিয়ে উপরে যোগ হয়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সাথে হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস হয়েছে প্লাস বি স্কোয়ার। এপারেও তাহলে সেম হবে, তাহলে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান কি করলাম আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তোমাদের পাশে কিন্তু এগুলো কিন্তু লিখে দিতে হবে। তাহলে এবারে দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, এখানে দেখো বি স্কোয়ার কেটে যায়, এখানে এ স্কোয়ার কেটে যায়, তাহলে বা উপরে কি পড়ে আছে দেখো টু এ স্কোয়ার আর নিচে হচ্ছে টু বি স্কোয়ার সমান সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা এবারে দেখো এখানে দুই এখানে দুই, তাহলে দুই দুই কেটে গেল, তাহলে বা আর এটাকে আমি একটু মডিফাই করে লিখছি দেখো এ বাই বি লিখে পুরোটার মাথায় আমি স্কোয়ার দিলাম। এটা দিতে পারি আমি, কারণ কি এটা আমরা সূচকের সময় শিখেছিলাম যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকা মানে সেটা দুজনের মাথাতেই চলে আসবে। তাহলে সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা তাহলে বা এবারে এপারে যদি স্কোয়ার থাকে ওপারে গেলে রুট হয়, তাহলে এ বাই বি সমান সমান হচ্ছে রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা এইবারে দেখো এই যে পুরো রাশিটার মধ্যে এই কে কি, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে এর সাথে যা আছে এই পুরো রাশিটাই তাহলে ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি তাহলে বা এ বাই বি সমান সমান হচ্ছে ধ্রুবক, এটা আমরা লিখতে পারি। আর দেখো এ বাই বি মানে কি এ আর বি এর অনুপাতটা ধ্রুবক চলে এসছে, তাহলে আমি লিখে দিতে পারি এ সমানুপাতি বি প্রমাণিত। প্রমাণিত কারণ কি প্রথমে এদের অনুপাতটা যখন ধ্রুবক চলে এসছে তাহলে এদের মধ্যে সরলভেদ সম্পর্ক আছে, তাহলে আমি লিখে দিতে পারি যে এ সমানুপাতি বি। বোঝা গেছে, তোমরা তুলে নাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা স্টার মেরে রাখতে পারো এই প্রয়োগটায়। দেখো প্রয়োগ 19-এরটা কি বলেছে, বলছে যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ঠিক আছে, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে বলেছে, তখন আমরা প্রথমে ধরে নিচ্ছি, দেখো ধরে নিচ্ছি যে লোক সংখ্যা এ, লোক সংখ্যা আমি ধরে নিলাম এ, দিন সংখ্যা আমি ধরে নিচ্ছি বি, দিন সংখ্যা সমান সমান হচ্ছে বি, আর জমির পরিমাণটা আমি ধরে নিচ্ছি যে জমির পরিমাণ সি। সি এটা এবারে দেখো এবারে আমরা এদের মধ্যে সম্পর্কটাকে নির্ণয় করব। তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদে কখন থাকবে, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকবে যখন জমির পরিমাণটা স্থির থাকবে, মানে যখন সি ধ্রুবক হবে, তাই না? কারণ জমির পরিমাণ যদি স্থির থাকে তাহলে লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে যায় আর লোক সংখ্যা কমালে দিন সংখ্যা বেড়ে যায়। আর লোক সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক কখন হবে, যখন বি স্থির থাকবে, তাই না? দিন যদি স্থির রাখা হয় তাহলে লোক সংখ্যা যদি কম থাকে তাহলে জমি কম চাষ করতে পারবে, আবার লোক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে বেশি জমি চাষ করতে পারবে। তাহলে এটা হচ্ছে সম্পর্ক। তাহলে এখান থেকে দেখো আমি যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে এখান থেকে কি পাই, তাহলে অতএব এ সমানুপাতি পাবো সি বাই বি যখন বি আর সি উভয়েই পরিবর্তনশীল।
এটা আমরা যৌগিক ভেদের উপপাদ্যতে শিখেছিলাম, তাই না? যে এ সমানুপাতিক সি বাই বি হয় যখন বি আর সি উভয়ে পরিবর্তনশীল হবে। এখন তো বোঝা গেছে। তাহলে এখান থেকে যদি আমি সমানুপাতিকটা তুলি তাহলে কি পাবো, বা এ সমান সমান কে সি বাই বি, যেখানে কে সমান সমান হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। এটা এবারে যে মানগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে সেই মানগুলোকে আমরা বসাবো। তাহলে প্রথমে লোক সংখ্যা কি দিয়েছে, তার মানে এ সমান সমান দিয়েছে, দেখো এ সমান সমান দিয়েছে 5 জন লোক, তাহলে 5 জন। দিন মানে বি সমান সমান দিয়েছে দেখো 9, আর সি সমান সমান দিয়েছে দেখো 10। তাহলে এ সমান সমান দিয়েছে 5, বি সমান সমান দিয়েছে 9, আর সি সমান সমান দিয়েছে 10। এবারে যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে কি হবে, অতএব এ সমান সমান কে সি বাই বি, এটা বা এর মান কত 5 সমান সমান কে ইন্টু সি এর মান কত 10, আর বি এর মান কত 9, এটা। তাহলে এই 9 গিয়ে 5-এর সাথে গুণ হচ্ছে, আর এপারে হচ্ছে কে সমান সমান তাহলে 5 নং 45 বাই 10, এটা পেলাম ভেদ ধ্রুবকের মানটা। এবারে যদি কাটাকুটি করি দেখো 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 নং 45, তাহলে অতএব কে সমান সমান আমরা কি পেলাম 9/2। এই ভেদ ধ্রুবকের মানটা আমরা কেন প্রত্যেকবারে বের করি, কারণ পরের বারে যেটা আমাদেরকে দিয়েছে যে 30 বিঘা জমি চাষ করতে 25 জনের কতদিন লাগবে, সেখানে কিন্তু আমাদের এই সমীকরণে কিন্তু কে থাকে। তাই কেটাকে সরানোর জন্য আমরা কে এর মানটা বসাবো, তার জন্য আমরা সবসময় এই ভেদ ধ্রুবকের মানটাকে বের করে নেবো। এবারে দেখো দ্বিতীয়বারে আবার কি বলেছে, আমি এই সাইডে করছি দেখো আবার কি বলেছে, বলেছে এ সমান সমান দিয়েছে 25 জন লোক, এটা জমি মানে সি সমান সমান দিয়েছে 30 বিঘা, আর আমরা কে সমান সমান কি বের করেছিলাম 9/2। তাহলে এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে অতএব এখানে কি ছিল, এ সমান সমান কে সি বাই বি, তাহলে বা আমাদেরকে কি বের করতে হবে, বি এর মানটাকে বের করতে হবে। তাহলে আমি আগে দেখো বিটাকে এখানে নিয়ে আসছি, তাহলে এখানে হচ্ছে বি সমান সমান কে সি বাই এ হয়ে যাবে, কারণ এই এর নিচে চলে যাবে। তাহলে সমান সমান কে এর মান কত 9/2 ইন্টু সি এর মান কত 30, আর এ কত দিয়েছে 25। তাহলে দেখো 5 দিয়ে যদি কাটাকুটি করি 5 6 30, 5 5 25, যদি 2 দিয়ে কাটি 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 3 নং 27/5, এটা। তাহলে সমান সমান কত হচ্ছে দেখো 27কে যদি 5 দিয়ে ভাগ করি 5 5 25, 2, তাহলে 2/5, মানে 5 পূর্ণ 2/5 এত দিন। তাহলে 25 জন লোকের 30 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে, 5 পূর্ণ 5-এর 2 দিন সময় লাগবে। তাহলে আমি উত্তরটা লিখতে পারি যে অতএব 25 জন লোকের 30 বিঘা জমি চাষ করতে 5 পূর্ণ 2/5 দিন সময় লাগবে। বোঝা গেছে? তোমরা তুলে নাও এটা। দেখো প্রয়োগ 24 কি বলেছে, প্রয়োগ 24 বলেছে এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই সমানুপাতিক জেড হলে প্রমাণ করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হবে। তাহলে কি দিয়েছে আমাদেরকে, দিয়েছে এক্স সমানুপাতিক ওয়াই, আরেকটা দিয়েছে কি কি দিয়েছে, এক্স সমানুপাতিক ওয়াই আর ওয়াই সমানুপাতিক জেড, এই দুটো দিয়েছে। আর আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা সরল ভেদে আছে, তাই না? সরল ভেদে আনতে গেলে কি করতে হবে আমাদেরকে, প্রথমে এই দুটোর অনুপাতের মানটাকে ধ্রুবক প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেখো এখান থেকে আমি কি পাই, তাহলে বা এক্স সমান সমান আমি এখান থেকে কি পাচ্ছি কে ওয়াই, যেখানে কে কি অশূন্য ভেদ ধ্রুবক, আর এখান থেকে কি পাচ্ছি দেখো বা ওয়াই সমান সমান আমি এটাকে কে ওয়ান দিচ্ছি, কে ওয়ান জেড। তাহলে কে ওয়ানটা কি অশূন্য ভেদ ধ্রুবক, আমি সেটাকে পাশে দিকে দিচ্ছি যে কে, আর কে ওয়ান এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
এবারে দেখো এই যে ওয়াই এর মান যেটা পেয়েছি সেটাকে যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, বা এক্স সমান সমান কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে ওয়ান জেড। এটা দেখো এখানে এই ওয়াই এর যে মানটা আমি পেয়েছি কে ওয়ান জেড, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এবারে দেখো এখান থেকে তাহলে কি পাচ্ছি, এই কে আর কে ওয়ানটাকে আমি ধরে নিলাম যে এল, তাহলে এল জেড। তাহলে এখানে কে ওয়ান কে আর এল সমান সমান হচ্ছে কি অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আর কে ওয়ান ইন্টু কে সমান সমান হচ্ছে এল, এটা ধরেছি আমি এটা। তাহলে এবারে যেটা প্রমাণ করতে বলেছে সেটার অনুপাত আকারে লিখবো। তাহলে কি আনতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এদের দুজনের অনুপাতটা আমাদেরকে ধ্রুবক আনতে হবে। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, এটা এদের অনুপাতটা কি প্রমাণ করতে হবে, যে এটা ধ্রুবক। তাহলে সমান সমান দেখো কি পাচ্ছি আমি এখান থেকে, আমি এক্স এর ওয়াই এর মান যেটা পেয়েছি আমি সেটা বসাবো। তাহলে এক্স এর মান কত পেয়েছি আমি, এল জেড। তাহলে একেবারে আমি স্কোয়ার করে বসাচ্ছি, দেখো এল স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই এর মান কি পেয়েছি কে ওয়ান জেড, তাহলে কে ওয়ান স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেরকম আছে সেরকম আমি রেখে দিলাম। ঠিক আছে, তারপরে নিচে দেখো এক্স এর মান কি পেয়েছি এল জেড, আর ওয়াই এর মান কি পেয়েছি কে ওয়ান জেড, এটা প্লাস ওয়াই এর মান কি পেয়েছি কে ওয়ান জেড, আর তার পাশে রয়েছে জেড, এরকম থাক, প্লাস জেড আর এর এক্স এর মান কি পেয়েছি এল জেড, এটা। ঠিক আছে, আমি মানগুলো বসালাম। তাহলে সমান সমান কি হচ্ছে দেখো, উপর থেকে দেখো যদি আমি জেড স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে আছে এল স্কোয়ার প্লাস কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, এটা। আর নিচে দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু জেড স্কোয়ার আসবে, এখানে দুটো জেড, এখানেও দুটো জেড, এখানেও দুটো জেড, তাহলে জেড স্কোয়ার আসবে। তাহলে আমি একেবারে জেড স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এল কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস হচ্ছে এল, এটা। তাহলে দেখো এই জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কেটে যায়, তাহলে সমান সমান যেটা পড়ে আছে কি পড়ে আছে এল স্কোয়ার প্লাস কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, এল কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস এল, এই দুটো পড়ে আছে। তাহলে এই দুটোই তো ধ্রুবক, তাই না? তাহলে আমি এই পুরো রাশিটাকে লিখতে পারি যে এটা ধ্রুবক, লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে এদের অনুপাতটা লিখেছিলাম, তাহলে এদের অনুপাতটা সমান সমান আমি ধ্রুবক পেয়ে গেছি তো। তাহলে আমি লিখে দিতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্রমাণিত। কারণ কি আমি এদের অনুপাতটার মান ধ্রুবক পেয়ে গেছি, আর অনুপাতের মান ধ্রুবক হয়েছে মানেই সেটা সরল ভেদে আছে। বোঝা গেছে? তোমরা তুলে নাও এটা। দেখো প্রয়োগ 27 কি বলেছে, প্রয়োগ 27 বলেছে দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। আর এখানে পাশে একটা হিন্স দিয়ে দিয়েছে, দেখো ধরি গলানের আগে ও পরে আয়তনটা একই থাকবে, তার মানে গলানের আগে যে আয়তন ছিল পরেও সেই একই আয়তন থাকবে। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে বলেছে মানে আমরা প্রথমে ধরে নেব। তাহলে দেখো ধরে নিচ্ছি যে ধরি গোলকের আয়তন ভি, গোলকের আয়তন সমান সমান ভি, আর ব্যাসার্ধ সমান সমান ধরলাম আর, এটা। তাহলে এখান থেকে কি বলেছে আমাদেরকে, বলেছে গোলকের আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাত মানে কিউব এর সঙ্গে সরল ভেদে আছে। দেখো লেখাটা ঠিক আছে, ভি সমানুপাতে আর এর কিউব, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা ভি সমান সমান কে আর কিউব, ভি সমান সমান কে আর কিউব। তাহলে কে সমান সমান কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা বোঝা গেছে? তাহলে এবারে যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে দেখো, যে বড় যে গোলকটা আছে তার ব্যাস দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধটা বের করে নিই। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কি হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, মানে 14 ভাগ 2 সমান হচ্ছে 7 সেমি, এটা।
তাই না? এবারে আমি এই 7 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তনটা বের করবো। তাহলে লিখছি দেখো যে 7 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান সমান কি ছিল আয়তন? কে আর আর কিউব, আর কিউব মানে 7 কিউব এত ঘন সেমি। এবারে আর যে গোলকগুলো উৎপন্ন হবে সেগুলো কি বলেছে দেখো, 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে আমি সেটাও বের করে নিচ্ছি যে 3.5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে? কে ইন্টু 3.5 পুরোটার মাথায় কিউব এত ঘন সেমি এটা। তাহলে কতগুলো গোলক তৈরি করা যাবে? আমাদের এই যে বড় গোলকের এই যে আয়তনটা, সেটাকে যদি এই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কতগুলো গোলক তৈরি হচ্ছে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো যে অতএব গোলক তৈরি করা যাবে সমান সমান কে 7 কিউব আর নিচে হচ্ছে কে ইন্টু 3.5 কিউব এটা। তাহলে দেখো এখানে কে আর কে কেটে যায়, সমান সমান এটাকে আমি ভেঙে লিখছি। দেখো আমি 7 কিউব করে লিখছি না, আমি 7কে 3 বার লিখছি, কারণ 3 বার গুণ থাকা মানে কিউব দেওয়া। আর এটাকেও আমি 3 বার লিখছি, তাহলে 3.5 গুণ 3.5 গুণ হচ্ছে 3.5। এবারে দেখো এটাকে যদি কাটাকুটি করি, দশমিক তুলে কাটাকুটি করলে অনেক সময় লাগবে, আমি একেবারে করে দিচ্ছি। দেখো 3.5কে 7 দিয়ে কাটলে 2, 3.5 7 2, 3.5 দিয়ে 7কে কাটলে 2, তাহলে 2 2 4, 4 2 8। তাহলে কটি গোলক তৈরি করা যাবে? 8টি গোলক তৈরি করা যাবে। তাহলে আমি উত্তর লিখে দিতে পারি যে অতএব গোলকটি গলিয়ে ছোট 8টি গোলক তৈরি করা যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও। তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।